পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর বক্তব্য হচ্ছে এটা, পৃথিবীর কোন সমাজ ব্যবস্থা কখনোই জোরজার মুল্লুকদার এই নীতিতে বিশ্বাস করে না। শুধু ভাইয়েরা, এই নীতি সেই সময় মানুষগুলো ধারণ করেছিল। এই নীতি পরিবর্তন করা প্রয়োজন আছে কি না? আরো জোরে বলেন। এই নীতিকে পরিবর্তন করতে হলে যে নীতিটা তাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছিল, শিরায় উপশিরায় পৌঁছে গিয়েছিল, মেধা মননের মধ্যে এই নীতি কাজ করত। যে লোকটা গরিব ছিল সে তখন তার গরিবী হাত থেকে, নির্যাতন থেকে বাঁচার চেষ্টা করত। ধীরে ধীরে যখন তার অবস্থা পরিবর্তন হয়ে যেত, ওই মানুষটাই একসময় সবল হতো, ওই মানুষটাই একসময় সমর্থবান হয়ে যেত, তখন তিনি আবার নিজেই জালিম হয়ে যেত। একসময় খেতে পারতো না, ক্ষুধার তাড়নায় কষ্ট করে করে হাঁটতো, কামাই বাণিজ্য করে আল্লাহর রহমতে যখন সে ধন সম্পদ লাভ করত, তখন সে নিজেই ক্ষুধার্তের ক্ষুধা বোঝাতো দূরের কথা, অসহায়ের ব্যথা বোঝাতো দূরের কথা, নিজেই আরো অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দুর্বল মানুষগুলো থেকে সে মজা নিত। এটা তাদের প্রত্যেকের মেধা মননে চলে গিয়েছিল। ওরা মনে করতে এটাই স্বাভাবিকতা। এই নীতি পরিবর্তনের জন্য একটা সুন্দর নীতির প্রয়োজন, ঠিক কিনা? সংস্কারের প্রয়োজন, সংশোধনের প্রয়োজন। বর্তমানে যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমন্বয়করা, আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশ সংস্কার করছে, রাষ্ট্র সংস্কার করছে, সংবিধান সংস্কার করছে, করছে কিনা? আজকে আমরা দেখলাম আমাদের তিন বাহিনীর অর্থাৎ র্যাব, পুলিশ, আনসার, এদের পোশাকের পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফলাও করে এটা প্রচার করা হচ্ছে। তো দেখলাম যে আনসারের পোশাকটা ভালো লাগতেছে, পুলিশও মোটামুটি চলে, কিন্তু র্যাব চলে গেছে পুলিশের পোশাকে। বুঝতে পেরেছেন? আগের মেট্রোপলিটন পুলিশের যে পোশাকটা ছিল, যে কালারটা কাছাকাছি পর্যায়ে, আগের যে আমাদের কালো বাহিনী, সেই র্যাব বাহিনীর পোশাকটা কাছাকাছি পর্যায়ে চলে গেছে। এই সব কিছু, এত কিছু প্রয়োজন কি? প্রয়োজন বলে যে সংস্কার। সংস্কার না হলে দেশ নাকি সুন্দর হবে না। আমরা অপেক্ষায় আছি। জীবনে তো বহু সংস্কারই দেখলাম, বহু পরিবর্তনই দেখলাম, বহু সরকার দেখলাম, বহু মতবাদ দেখলাম, তন্ত্র মন্ত্র তো কম দেখলাম না, কিন্তু এদেশে মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা আজও পর্যন্ত দেখি নাই, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ১,৫০০ বছর পূর্বে আমার রহমাতুল লিল আলামিন হেরা পর্বত থেকে নিয়ে আসছেন। একমাত্র যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হয়, রাষ্ট্রনীতির কাঠামো পরিবর্তন করতে হয়, তবে তোমাকে ফিরে যেতে হবে ১,৫০০ বছর পূর্বের আল্লাহর পাঠানো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলেন? সেই কোরআন শোনার জন্য আপনারা 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছেন। এই কোরআন সম্পর্কে আমার নবী রহমাতুল লিল আলামিন আমাদের কাছে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরজার মুল্লুক তার, খুনকা বদলা খুন, বিচার নাই দুর্বলের উপরে, সব সময় সবলদের অত্যাচার নির্যাতন, দুর্বলের সহায় সম্পত্তি, সবলের ভোগ করার অধিকার, গরিবের স্ত্রী, গ্রামবাসীর ভাবি, এটা কথা আছে না, গরিবের বউ সবার ভাবি, তাকে যে কেউ টিজ করতে পারবে, যে কেউ তাকে 2-1টা খোটা মোটা মারতে পারবে, এতে কোনো আপত্তি নাই। এই নীতি যদি তোমাদের পরিবর্তন পছন্দ না হয়, এই নীতি যদি তোমরা মানতে না চাও, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য একটা পুঁথিগত আর একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কিতাব মুবিন আমার কোরআন, প্র্যাকটিক্যাল নূর আই নূর মে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল 2টা নূর তোমাদের কাছে দিয়ে দিলাম। ধরে নাও, তুলে নাও, বুকে নাও, মেধার মধ্যে নাও, মানতে শুরু করো, তোমাদের গোটা জীবনের সব সমস্যাগুলো দূর করে দিবেন কে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআনকে মানবে,
কোরআন মোতাবেক জীবন চালাবে, কোরআন শুনে শুনে পর্যালোচনা করে করে কোরআনের উপরে নিজেদের আমলি জিন্দেগি যাপন করবে। দুনিয়া আখেরাতে তাদের কোনো ভয় নাই। তাদেরকে সফলতা কামিয়াবির চূড়ান্ত পর্যায়ে যিনি তুলে দেবেন তিনি কে? এই কোরআনের ধারাবাহিক তাফসীর মাহফিল আপনাদের এখানে চলছে। এই বছর আপনারা নাকি সূরাতুল বাকারার 25 থেকে তাফসীর সামনের দিকে শুনবেন। মাশাআল্লাহ, আমাকে যখন বলা হলো আমি তাকিয়ে দেখলাম সূরা বাকারার 25 নম্বর আয়াত, তো বিপদ থেকে মুক্তির সূচনা। মারহাবা বলেন। আমি কি হায় হায়, এত বছর যারা ওয়াজ নসিহত করছে, এই মাহফিল যারা করে আসছে, এরা আমার জন্য এটা শুরু করলো। এই স্বৈর শাসন, ফ্যাসিস্ট, ফ্যাসিজম, নির্যাতন, অত্যাচার, যত যা কিছু আছে সব কিছুর পরে যেমন একটা সুন্দর শান্তিপূর্ণ সূর্য উদিত হয়, তোমাদের তাফসীর মাহফিলের এই বছরের 25 নম্বর আয়াত বিপদ আপদ যন্ত্রণা কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশার পরে সেরকম একটা শান্তির সুবাতাস নিয়ে নতুন সূর্য এসেছে। মারহাবা বলো। খুশি না বাজার? আরো জোরে বলো খুশি না বাজার? দেখা যাক কতদূর খুশি হওয়া যায়, ঠিক কিনা বলেন? সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা কোরআনুল কারীমের কুজ বলা হয় এটাকে। কোরআনুল কারীমের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় ওটাকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পর্বত হচ্ছে হিমালয়, আর পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, সর্বোচ্চ চূড়াটা হচ্ছে, সর্বোচ্চ জায়গাটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট যেমন সর্বোচ্চ চূড়া, ঠিক তদ্রুপ কোরআনুল কারীমের কুজ, কোরআনুল কারীমের চূড়া, কোরআনুল কারীমের সর্বোচ্চ পর্যায় হচ্ছে সূরাতুল বাকারা। মারহাবা বলেন। সূরাতুল বাকারা হচ্ছে নূর। সূরাতুল বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হয়, ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নূর দিয়ে আলোকিত করেন। মারহাবা বলেন। সূরাতুল বাকারা হচ্ছে মানুষের প্রতিবন্ধক, মানুষের বেড়া, মানুষের চতুর্পাশের দেয়াল পাঁচিল। মানুষের যেমন দেয়াল দিয়ে পাঁচিল টপকিয়ে চোর যখন ঢুকতে পারে না, ডাকাত যেভাবে চুরি করতে পারে না, ঠিক তদ্রূপ সূরাতুল বাকারা যার ঘরের মধ্যে আছে, সূরাতুল বাকারা যার হৃদয়ের মধ্যে আছে, সূরাতুল বাকারার আমল যার ভিতরে আছে, এই মানুষটাকে কখনো শয়তান কুপেকাত করতে পারে। আমার ভাইরা বন্ধুরা বাবার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। মারহাবা বলেন। আপনাদেরকে একটু আগে বলছিলাম যে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশের পরে নতুন সূর্য উদিত হয়েছে। এটা কেন বললাম জানেন? ঠিক এভাবেই ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের মধ্যে এভাবেই বক্তব্যটা এনেছেন। সূরা বাকারার এই 25 নম্বর আয়াতের আগ পর্যন্ত 24 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা প্রথমে একদম শুরু থেকে শুরু করে মুনাফিকদের বর্ণনা করেছিলেন। মুনাফিকের বর্ণনা দেওয়ার পরে যে মুনাফিকদের চরিত্র হচ্ছে এমন, ওয়াল্লাযীনা লাকুল্লাযীনা আমানু ক্বালা আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কত বড় বাটপার! এই সিটারেরা যখন মুমিনদের কাছে আসে, হুজুরদের কাছে আসে, তখন বলে, হুজুর আপনাকে ছাড়া কি আর চলে? আপনারাই তো ভালো হুজুর, ভালো ভালো কথা কন, দুর্নীতি করেন না, আপকাম কুকাম করেন না, মানুষের মারেন না, ধরেন না, আপনারা ভালো মানুষ। আর এখান থেকে যখন যায় তখন গিয়ে বলে, মোল্লা নাকি বেটা দেশ চালাইতে পারবো? মোল্লা গো পাইছিল কল্লায়। এগুলো হইলে উল্টা পাল্টা করে, এগুলো বাটপারি। এই বাটপারি করে করে নিজের ধান্দার মধ্যে থাকে, এগুলোকে আল্লাহ বলছেন ওরা মুনাফিক। এরা কি? হুজুর কাছে আইসে, হুজুর হুজুর একটু পানিতে ফু দিয়ে দেন, পানিতে ফু দিয়ে দেন। সবাই ঠিকই হুজুরের কাছে ফ্রি ফ্রি মাগনা ফু নিয়ে নেয়, আর ডাক্তারের কাছে গেলে ভিজিট কেটে টেস্ট করাইয়া 14,000 15,000 টাকা খরচ করে আইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মোল্লার কাছে গেলে একটা টিয়া বাইরে না, ঠিক কিনা?
তাহলে এই মুনাফিকরা দুনিয়ার মধ্যে মুনাফিকি করতে পারে, দুনিয়ার মধ্যে চিটারি আর বাটফারি করতে পারে, কিন্তু আমার আল্লাহ কি বোঝে কি বোঝে না? আরো জোরে, আরো জোরে, সব বোঝে কি বোঝে না? আল্লাহ বোঝে। এই জন্যই আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয়টা আমার আল্লাহ রাসূলের কাছে সূরা বাকারা শুরু কইরাই সবার আগে মুনাফিকের কথা কেন বললেন? আলহামদুলিল্লাহ সূরা পড়লাম ইবাদতের সূরা, এরপরে সূরা বাকারার প্রথম 5 আয়াত পড়লাম কোরআনের বর্ণনা এবং ঈমানদারের পরিচয়, ঈমানদারের সংক্ষিপ্ত পরিচয়। কিন্তু মুনাফিকের পরিচয় যখন আল্লাহ শুরু করছেন তখন ব্যাপক পরিচয়, ঠিক কিনা? এগুলো আপনারা শুনছেন, আমি একটু সামারাইজ করে দিচ্ছি, কারণ এগুলো আপনাদের শোনা হয়ে গেছে। ঈমানদারের আলোচনা করেছেন মাত্র 5 আয়াত, এরপর আল্লাহ এক ছাপা ব্যাপী, এক পৃষ্ঠা ব্যাপী মুনাফিকের আলোচনা করলেন। মুনাফিকের আলোচনা করে এবার মুনাফিকের পরিণতি কি সেটাও আল্লাহ বলে দিলেন। মুনাফিকের পরিণতি হলো দুনিয়ার মধ্যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের চূড়ান্ত পরিণতি হচ্ছে জাহান্নামের তলদেশ। কোথায়? জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, সাকরালের বাবাজিরা, গভীরভাবে খেয়াল করবেন। কাফের প্রকাশ্য, মুমিন প্রকাশ্য, দুইটার মাঝখানে আছে মুনাফিক। এটা দেখা যায় না, বোঝা যায় না, প্রকাশ করা যায় না। রাসূল আমার বলছেন মুনাফিকরা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, মক্কার কাফের মুশরিকরাও আমার এত বেশি কষ্ট দেয় না। এই জন্য মুনাফিকদেরকে ভয় করবেন, মুনাফিকদের থেকে এড়িয়ে চলবেন, মুনাফিকদের থেকে দূরে থাকবেন। মুনাফিক মারাত্মক এই দিনের জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিণতি জাহান্নামের কি কি অবস্থা হবে এগুলো বলার পরে সব শেষ করেছেন। কোরআনকে মাসানি বলা হয়, মাসানি বলা হয় কারণ কোরআন যেখানে ভালোর আলোচনা করেছেন সেখানে মন্দের আলোচনা করেছেন, যেখানে পুরস্কারের আলোচনা করেছেন সেখানে তিরস্কার আছে, যেখানে জান্নাত আছে সেখানে জাহান্নাম আছে, যেখানে পানি আছে সেখানে মাটি আছে। প্রতিটা পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। গত বছর পর্যন্ত আপনারা জাহান্নামের বর্ণনা শুনেছেন। এবার আমার আল্লাহ শুরু করছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা আমলওয়ালা, তোমাদের মধ্যে যারা নামাজওয়ালা, তোমাদের মধ্যে যারা মসজিদওয়ালা, তাদের জন্য আছে জান্নাত। তাদের জন্য জান্নাত কি আছে? জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সূরা কামার কেমন জান্নাত জানেননি? জান্নাতের অবস্থান কেমন, প্রতিবেশী কেমন, জান্নাতের ঠিকানাটা কেমন, জান্নাত দেখতে কেমন? আমার আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহর ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। এটা এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে আছে নহর। কি আছে? জোরে বলেন। নদী। নদীর পৃষ্ঠে যারা বাড়ি, তার চাইতে ধনী দুনিয়ার মধ্যে নাই। যদি সৌন্দর্য দেখতে চাও নদীর পাশে বাড়ি করো, যদি প্রাচুর্যতা পেতে চাও নদীর পাশে বাড়ি করো, যদি দারিদ্র মুক্ত থাকতে চাও তবে নদীর পাশে বাড়ি করো। নদী ধন, নদী সম্পদ, নদী হচ্ছে সুখ, নদী হচ্ছে শান্তি, নদী হচ্ছে তোমার রোগের শেফা, নদী হচ্ছে তোমার জীবনের ভালো থাকার সব মাধ্যম। এই জন্য আমার আল্লাহ যতবার জান্নাতের কথা বলে আল্লাহ ততবার বলে তাজরি মিন তাহতিহাল আনহার। একবার আল্লাহ সুরম্য
অট্টালিকা প্রাচুর্য, আমরা ভালো বাড়ি মনে করি টুইন টাওয়ার 120 তলা 10 তলা 50 তলা বানাইলে বড় বাড়ি হয়। না না না, আমার আল্লাহ বলে বাগান বাড়ির চাইতে সুন্দর কোনো বাড়ি হতে পারে না। আর বাগান বাড়ি ওইটাকেই বলে যেই বাড়ির পাশে নদী আছে, নালা আছে, খাল আছে, আর বাংলায় বলে লেক। কথা বোঝেন না? সহজভাবে বলে কি? লেক। আমরা বাংলায় বলিল খাল। আমাদের বরিশালে যেটা খাল, এটা একটু শুদ্ধ ভাষায় উন্নত ঢাকার শহরে বা অন্যান্য অঞ্চলে এটা হলো লেক। একটা লেকওয়ালা বাড়ির যে কত মূল্য, এটা যদি আপনি একটু উন্নত বিশ্বে যান, ইউরোপ আমেরিকাতে যান, তাহলে দেখবেন একটা লেকওয়ালা বাংলো বাড়ির কত মূল্য। প্রিয় সুধী, আমাদেরকে একটা টেন্ডেন্সি পরিবর্তন করতে হবে, চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। সেটি হচ্ছে, এখন আমরা যেভাবে আছি, সময় যে সবসময় এভাবেই যাবে এটা কিন্তু আসলে সত্য নয়। এজন্য উপরে ওঠার চেয়ে যারা বাড়ি করবেন তাদেরকে বলছি, উপরের চাইতে পাশের দিকে বাড়ার চেষ্টা করুন, উপরের চেয়ে সম্প্রসারণের চেষ্টা করুন। কারণ আল্লাহ নিজে আমাদেরকে শিখাচ্ছেন যে তোমাদের বাড়িগুলো হবে এমন বাড়ি, ওটা লেক বিশিষ্ট, পুকুর বিশিষ্ট, নদী নালা খালবিল বিশিষ্ট একটা বাগান বাড়ি। আর আমরা মুসলমান কোরআন পড়ি, জান্নাতে যেতে চাই, জান্নাত পছন্দ করি। আমরা খালি কই হুজুর টাকা পয়সা তো কিছু হইছে, গ্রামে আর কি লাইগা জমিন কর্ম করতাম না। আপনি দেখেন গুলশান বনানীতে আমার জন্য 5% জায়গা পান কিনা। এই মিয়া 5% জায়গায় কয় কাঠা হয়? আড়াই কাঠা। 5% জায়গা। হ্যাঁ, গ্রামে একজন বলছে যে বেটা তোর তো কিছু টাকা আছে, আমাদের সাকরালে অমুক জায়গায় রাস্তার পাশে একদম 1 বিঘা জমিন পাবি, 1 বিঘা জমিন। এখানে সে জমিন কিনবে না, হ্যাঁ জমিন কিনবে কোন জায়গায়? নারায়ণগঞ্জ সন্ত্রাসী পল্লীতে। হ্যাঁ নে গিয়া ডাইনোবামে তো কোনো জায়গা নাই, খালি উপরে উঠবে, উপরে উঠবে, উপরে উঠবে, ভূমিকম্পে ফটাস ফটাস। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, বর্তমান বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, এই যে ধনীদের বাড়িগুলো একটু দেখবেন, গুগলে সার্চ দিয়ে এদের বাড়িগুলো দেখবেন। এদের প্রত্যেকের বাড়িগুলো বাগান বাড়ি, প্রত্যেকের বাড়িতে পুকুর আছে, লেক আছে, বাগান আছে, গাছ আছে, এমনকি মুরগির খামার পর্যন্ত আছে। প্রকৃতির দিকে আসেন, ন্যাচারাল হওয়ার চেষ্টা করুন। এই বিলাসিতা, কৃত্রিমতা, উপরে ওঠা, এই নীতি পরিহার করুন। কারণ মুসলমানদের প্রকৃতি হচ্ছে ন্যাচারালের সঙ্গে যুক্ত। এজন্য সন্তানদেরকে শিখাবেন, বাবা উপরের চাইতে পাশে বাড়া ভালো, উপরের চাইতে কি পাশে বাড়া ভালো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ বুঝাচ্ছেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাতটা দিব এটা হবে খাল বিল নদী নালা পুকুর সমৃদ্ধ। আরে এই বাড়িটার পাশে যিনি প্রতিবেশী হবেন, ফি মাকআদি সিদকিন, এমন জায়গার মধ্যে এ মানুষগুলো বসে থাকবে, এই মানুষগুলো তাদের আসনটাই পাবে, চেয়ারটাই পাবে সত্যের, যেখানে কোনো মিথ্যার কোনো প্রশ্রয় থাকবে না। মিথ্যা থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, কষ্ট থাকবে না। কিস্তাল কিযবু উম্মুশার, সমস্ত খারাপিয়াতের মা হচ্ছে মিথ্যা। যে মুনাফিকের কথা একটু আগে বলে আসছিলাম, রাসূল আমার বলছে মুনাফিক চেনার 1 নাম্বার লক্ষণ হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন লোকটা কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। মিথ্যা যারা বলে তারা আর যাই হোক বাবা দুনিয়ায় কোনোদিন মুমিন হতে পারবে না, ওরা মুনাফিক। এরা কি? তাহলে এখন বলেন জান্নাতে কি মিথ্যা থাকতে পারে? আল্লাহ বলছেন জান্নাতের প্রতিষ্ঠাটাই হবে, ফাউন্ডেশনটাই হবে, ভিত্তিটাই হবে বাবা সত্যের উপরে। দুনিয়ায় যারা সত্যবাদী জান্নাতে তারা মহান নেয়ামতের ভুক্তভোগী। দুনিয়ায় যারা মিথ্যাবাদী জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, কারণ তাদের জায়গা হবে জাহান্নাম। জাহান্নাম তো জাহান্নাম, জাহান্নামের সর্বনিম্নে, নাউজুবিল্লাহ। তাহলে কি মিথ্যা বলবেন? জোরে বলেন না। মিথ্যা থাকবে?
আরে মনে রাখবেন, মিথ্যা বলে আপনি সাময়িক সুখ ভোগ করতে পারেন, সাময়িক ফলাফল লাভ করতে পারেন, কিন্তু মিথ্যা দিয়ে আপনি হাজারটা পাপের দ্বার উন্মোচন করলেন। একটা পথ খুলতে গিয়ে, একটা পথ থেকে বাঁচতে গিয়ে হাজারটা বিপদের মধ্যে পড়লেন। ঠিক কিনা বলেন? হাজারটা বিপদের চাইতে একটা বিপদ ভালো না? হাজারটা কষ্টের চাইতে, হাজারটা তির্যক মন্তব্যের চাইতে এক তির্যক মন্তব্য আপনার জন্য ভালো ছিল। এজন্য প্রিয় ভাইরা, কখনো মিথ্যা বলবেন না। সমস্ত পাপের মূল মিথ্যা। মুনাফিকের প্রথম আলামত মিথ্যা। মিথ্যা দিয়ে আমরা দুনিয়া চালাবো না। এখন থেকে আমরা পৃথিবীকে সত্যের পৃথিবী বানাবো, নয়তোবা এই পৃথিবীকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, শোনো, জান্নাতীদের আসন হবে সত্যের উপরে প্রতিষ্ঠিত, আর জান্নাতীরা যার পাশে থাকবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। জান্নাতীরা সদা সর্বদা আমার আল্লাহর পাশে থাকবে। যেভাবে এদিকে আমাদের আব্দুল সালাম শিকদার সাহেব আমার খুব পাশে আছেন, যদিও উনি বড় মানুষ, সম্মানিত মানুষ, বিশিষ্ট মানুষ, কিন্তু আমি ইচ্ছা করলেই ওনার দিকে হাতটা বাড়াতে পারি, ওনার হাতটা ধরতে পারি। উনিও চাইলে আমার দিকে তাকাতে পারেন, হাতটা ধরতে পারেন। আমার কিছু নাই, তবুও আমার হৃদয়ের মধ্যে একটা সাপোর্ট আছে, একটা সহায় আছে, একটা বল আছে যে আমার পাশে তো শিকদার সাহেব আছে। বিপদে পদে বলে তো শিকদার সাহেব তো আছে, খালি হাতটা বাড়াই দেবো। ঠিক কিনা বলেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার প্রতিবেশী হবে রে, তোমার পাশে থাকবে। আমার আল্লাহ বলে রে, শোনো, জান্নাতীদের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হবে আমার আল্লাহকে কাছে পাওয়া। মারহাবা বলো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, রাসূলুল্লাহ রেখে বলে, শোনো, জান্নাতের মধ্যে সবচাইতে দামি নিয়ামত কোনটা? আমরা যে 25 নম্বর আয়াতের তেলাওয়াত করতেছি, তাফসীর শুনতেছি, অনেকগুলো নিয়ামত সামনে আছে। ধীরে ধীরে আলোচনা করব। নহর আছে, গাছপালা আছে, খাবার দাবার আছে, হুর গেলমান আছে, কি নাই সব কিছু আছে, কিন্তু সবচাইতে দামি কোনটা, সবচাইতে মূল্যবান কোনটা, এটা তো খোঁজা দরকার। আছে কি না? আছে তো, অনেক অনেক তো আছে, বুঝলাম, কিন্তু অনেকের মধ্যে দামি কোনটা এটা একটু বোঝা দরকার। আছে কিনা? আমার ভাইরা, সহিহ মুসলিম 181 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নূর নবী, আমার জিন্দা নবী, হায়াতুন নবী, তোমাদেরকে রেখে বলছেন, ফায়াকশিফুল হিজাব ফামা আতু শাইয়্যান আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম। এরে সাকরালের যুবক, এ আমার মুরব্বী বাবা, জান্নাতে বহু নাজ নেয়ামত পাবা, কিন্তু সব নাজ নেয়ামতের মধ্যে আমার আল্লাহর দর্শন, আমার রবকে দেখা, আল্লাহকে দেখা, আল্লাহর কাছাকাছি হওয়া, এটা হবে জান্নাতীদের সব চাইতে বড় নেয়ামত। মারহাবা বলো। জান্নাতি আল্লাহকে দেখবে, রবকে দেখবে, মনিবকে দেখবে, যারা না দেখা দেখা সারা জীবন মসজিদে গিয়ে ওই মালিকের কদমে সেজদা দিচ্ছে, হাজারটা সেজদা না দেখা দেওয়া, রবকে সামনে পাইলে পাগল পাড়া হয়ে যাবে, রবের দিকে তাকিয়ে থাকবে, কোটি বছর পেরিয়ে যাবে, নজর পড়বে না। বন্ধুরে, জান্নাতি নাজ নেয়ামতগুলো পাওয়ার পরে আমার আল্লাহ ডেকে বলবে, জান্নাতীরা, আমি যে তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি যে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, জান্নাতের ওয়াদা দিয়েছিলাম, তোমরা কি সবগুলো ঠিকঠাক মতো পাইছো? আল্লাহ বলবে, কি বলবে? সবাই বলবে, বালা বালা, পেয়ে গেছি, মারহাবা, শুকরিয়া শুকরিয়া। কোটি কোটি কণ্ঠ
বালা বালা বলে চিৎকার করবে, একটা কণ্ঠ থেকে বেশি আসবে লা লা। আমরা তো আসলটাই পাই নাই ইয়া রাব্বাল আলামিন। কোটি কোটি মানুষ বলবে পেয়ে গেছি, একটা মানুষ বলবে, একজন কণ্ঠ থেকে বেরিয়ে আসবে না আমরা পাই নাই। সবাই অবাক হয়ে যাবে, কি বলে? সব জান্নাতীরা বলছে পেয়ে গেছি, আর একজন বলে তিনি কে? তাকিয়ে দেখবে তিনি আর কেউ না, তিনি রাহমাতাল লিল আলামিন, নূর নবী, হাবিবে কিবরিয়া, আমার নবী মুস্তাফা মারহাবা বলেন। রাহমাতাল লিল আলামিন যখন না বলবেন, তখন এরা তিরস্কারও করবে না, তির্যক কোনো মন্তব্য করবে না, কারণ সে তো আর কম বুঝে না, ঠিক কিনা? তখন তারা তাকিয়ে থাকবেন যে কি বলে রাহমাতাল লিল আলামিন, আখিরি নবী, নূর নবী, আল্লাহর নবী, পয়গম্বর, সে বলতেছেন না, ব্যাপারটা কি? এবার দুজনের মধ্যে কথা হবে। আল্লাহ বলবে, হাবিব আমি জানতাম জান্নাতীরা সব আমার নেয়ামতগুলো পেয়ে ভুলে যাবে, কিন্তু তুমি হাবিব বলবা না, যদিও তোমার দরকার নাই, কারণ ইতিপূর্বেই তুমি সেটা পেয়ে গেছো। মারহাবা। এই যে মেরাজের রজনী, এই মেরাজের মাস চলতেছে, রজব মাস। বাইরে রজব মাসের মধ্যে সবচাইতে বড় আকিদা, কয়েকটা আকিদা আমাদের সাথে অনেকের মেলবে না, অনেকের মধ্যে অ্যালার্জি, অনেকের মধ্যে চুলকানি, কারণ নবী যদি বড় হইয়া যায় তাইলে ওদের ইজ্জতের উপরে আঘাত আসে, ঠিক কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, সরসিনাপন্থী আলেম ওলামা, এদেশের সুন্নি আলেম ওলামা সব সময় তার নবীকে বড় বানায়, নবীর দাম বাড়ায়, নবীর মর্যাদা বাড়ায়, কারণ নবীর মর্যাদা যিনি বাড়াইছেন তিনি আমার আল্লাহ। মারহাবা বলো। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর মর্যাদা বাড়াইছে কে? আরো জোরে বলেন। নবীর মর্যাদা বাড়িয়েছে আল্লাহ, আর নবীর মর্যাদা বাড়ায় কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকেরা, ঠিক কিনা? নবীর মর্যাদা কমায়, আর আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি নবীর মর্যাদা বাড়ায়। ওরা বলে নবী পাগল, আনতা মাজনুন ইয়া মুহাম্মদ। আমার নবী বলে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরা বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া সায়রাল ইয়াউম। আমার নবী বলে রাহমাতাল লিল আলামিন গো, ওরা তোমারে বদনাম করে, আর আমি আল্লাহ বলি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যে মুখ দিয়ে তোমাকে ধ্বংস হও বলেছে, ওই মুখ ধ্বংস হবে, ওর হাত ধ্বংস হবে, সম্পদ ধ্বংস হবে, বউ শুদ্ধ ধ্বংস হবে, ঠিক কিনা বলো? নবীর মর্যাদা আছে কি নাই? নবীর মর্যাদা বাড়ায় কে? আমরা যদি নবীর মর্যাদা বাড়ানোর পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকবো। কেন? আমার আল্লাহ বাড়াইছে, ঠিক কিনা? এই মাসের আকীদা হচ্ছে আমার নবী সশরীরে আল্লাহর আরশে আজিম ভ্রমণ করেছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই মেরাজের আলোচনা, রজব মাসের আলোচনা মক্কাতুল মুকাররমা মসজিদে হারাম থেকে যেটা ছিল সায়ের মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ, এটার উপরে বিশ্বাস রাখা হচ্ছে ফরজ। যদি কেউ অস্বীকার করে সেটা হবে হারাম। আর মসজিদে আকসা থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছা, এটার উপরে বিশ্বাস রাখা হচ্ছে ওয়াজিব। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন, এ নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ মানে হচ্ছে দুটো মেনে নেওয়ার সুযোগ আছে। যেহেতু পর্যালোচনা হয়েছে, ইমামরা ইখতিলাফ করেছে, আর আমার নবী বলেছেন ইখতিলাফুল উলামা রাহমা, আমার উম্মতের ওলামাদের ইখতিলাফ এটা আমাদের জন্য রহমত। ওরা কেউ বলেছে আল্লাহকে সশরীরে দেখেছে, স্বচক্ষে দেখেছে, আবার কেউ বলেছে না, স্বচক্ষে আল্লাহকে দেখতে পারেন নাই, একটা পর্দা বিরাজমান ছিল। যেহেতু ইখতিলাফ আছে, দুই দিকে যাওয়ার সুযোগ আছে, আমরা আশিকে রাসূল ওই দিকেই যাব যে আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে তো সবচেয়ে বড় নিয়ামত।
আমরা তো জানতেই পারলাম যে আল্লাহকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যদি সুযোগ থাকে তাহলে বড় নিয়ামতটার টুপিটা আমি কেন আমার নবীর মাথায় পরাবো না, ঠিক কিনা? আমার নবী তো আমার সর্দার, আমার নবীর মাথায় যদি বড় নিয়ামতের টুপিটা থাকে, ওর একটা নাম কাম তো আমিও পাবো কিনা বলেন? কোন বোকা আছে, কোন আহাম্মক আছে যে নিজের নবীকে সে অপমান করে, নবীকে সে নিচু করে, নবীর মাথায় সুযোগ থাকা সত্ত্বেও বড় মর্যাদার টুপিটা পরায় না? এরা আসলেই কপাল পোড়া, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী আমার আল্লাহকে দেখেছেন, দেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই দিন আমার আল্লাহ ডেকে বলবে, সবাই তো বুঝতে পারলো না রে বন্ধু, তুমি তো পেরে গেলা। আমার নবী ডেকে বলবে, আল্লাহ আমি যখন মেরাজে আসছিলাম সেই দিনও আমি চেয়েছি, আমি যেমন দেখেছি আমার উম্মত যেন দেখে, আমার যেমন মেরাজ হয়েছে আমার উম্মত যেন দেখে। আজকে জান্নাতে এসেছি, আমি নিজের তৃপ্তি খুঁজি না, উম্মতের তৃপ্তি খুঁজি, সবার তৃপ্তি খুঁজি। আপনি ওয়াদা দিয়েছিলেন আপনার কুদরতি চেহারা সবাইকে দেখাবেন, আল্লাহ ওইটা না দেখা পর্যন্ত আমাদের তৃপ্তি হবে না। জান্নাতি নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। মানুষগুলো আল্লাহকে দেখবে, আল্লাহ পর্দা উঠিয়ে দিবেন, কোটি কোটি বছর কেটে যাবে। মারহাবা বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, 2 নাম্বার, জান্নাতি মানুষগুলো এত সুন্দর করে জান্নাতের মধ্যে অবস্থান করবে, জান্নাতের মধ্যে থাকবে। আমার আল্লাহ বলছেন, শোনো, জান্নাতি মানুষগুলো শুধু জান্নাতে থাকবে না, এখানে তারা খাওয়া দাওয়াও আছে কি নাই? জোরে বলেন। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো কাজ হইল খাওয়া দাওয়া, ঠিক কিনা? যদি পেটটা না ভরতে তাইলে আমরা আজীবন খালি খাইতেই থাকতাম। কারণ খাওয়ানোর চাইতে এত মজা আর দুনিয়ায়, জোরে বলেন না। খালি খাওয়ান থেকে আমরা থামি কি লেগা? পেটটা ভরে গেছে, পেটটা বেড়ে গেছে। একজন মানুষকে কোনো কিছু দিয়ে তৃপ্তি করা যায় না, শুধুমাত্র খাবার দিয়ে তৃপ্ত করা যায়। মনে রাখবেন, মানুষ কখনো তৃপ্ত হয় না, মানুষ কখনো তৃপ্ত হয় না। মানুষের চাহিদা কখনো পূরণ হবে না। একজন বিচক্ষণ ব্যক্তি বলেছিলেন, মানুষের চাহিদা কখনো পূরণ হবে না। কেন জানো? কারণ মানুষের চোখটা কিন্তু গর্ত। মানুষের সব ভরে কিন্তু চোখ ভরে না। এই চোখটা ভরবে কোন দিন জানো? এই যে গর্তটা, মানুষকে যখন দাফন করানোর পরে 3.5 হাত কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, উপরে বাঁশ দিয়ে মাটি দেওয়া হবে, এই মাটিগুলো ঘেমে আস্তে আস্তে করে ওই কপালের উপরে পড়বে। কাপড়টা পচে যাবে, কাপড়টা পচে গিয়ে ওইখান থেকে সরে যাবে। ওই মাটিগুলো ঘেমে এই জায়গাটা ভরাট হয়ে যাবে। এপাশেও হাড্ডি, এখানেও হাড্ডি, মাঝখানে ফাঁকা জায়গাটা যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন এরকমভাবে মিলে যাবে। ওই দিন মানুষের আর কোনো চাহিদা থাকবে না, ওই দিন মানুষের আর কোনো লোভ থাকবে না, ওই দিন মানুষের আর কোনো উচ্চাশা থাকবে না। সব সময় সে বলতে পারবে তার আগ পর্যন্ত খালি কষ্ট, আলহামদুলিল্লাহ বলতে কষ্ট। 1 লাখ টাকা হইলে 5 লাখের চিন্তা করে, 5 লাখ হইলে 1 কোটির চিন্তা করে, 1 কোটি হইলে পরে কয় যে এখন আর দেশের ভালো লাগে না, এই বাংলাদেশে কি মানুষ থাকে নাকি, এখন একটু আমেরিকা যাইতাম পারতাম। আছে কি নাই? কিন্তু নবীজি বলছেন, একজন মানুষকে যদি তুমি তৃপ্ত করতে চাও, টাকা দিয়ে তৃপ্ত করা যায় না, সম্পদ দিয়ে তৃপ্ত করা যায় না, পরিতৃপ্ত করা যায় খাবার দিয়ে। এজন্য নবীজির কাছে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালে আফদল, সবচেয়ে উত্তম আমল কি? নবীজি বলেছেন, আফসুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ মনে রাখবে মুসলমান, একজন মানুষ আর একজন মানুষকে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত যে কাউকে পাবা তাকেই সালাম দেওয়া এবং মানুষকে খানা খাওয়াবা, দুইটাই আল্লাহর কাছে পছন্দের এবং উত্তম আমল। মারহাবা বলে। মানুষকে কেন খানা খাওয়াবেন? কারণ খানা খাওয়ানোর পরে 3 চামচ দেওয়ার পরে যখন 4র্থ চামচ দিবেন, কবি যে ভাই আপনার পায়ে পড়ি, ভাই হাতটা ধরছি, ভাই মাপ চাই, ক্ষমা চাই, আমার পেটে আর একটু জায়গা নাই, একদম কানায় ফুল টাঙ্কি লোড। ঠিক কিনা বলেন? এই জন্য সারসিনা দরবার খানা খাওয়ানোর পক্ষে। টাকা দিয়ে আমি আপনাকে খুশি করতে পারবো না, আমি হুজুর মানুষ, আমারও পারতেন না। 50,000 দিবেন, কইতাম বড় 1 লাখ দিতা। 1 লাখ দিবেন, কইতাম বড় 2 লাখ দিতা।
জীবনে কখনো আমার তৃপ্ত হবে না, একমাত্র খানা খাওয়াইয়ে মানুষকে তৃপ্ত করবেন, খুশি করবেন, হাসি ফুটাবেন। এই জন্য খানা খাওয়ার এই সুন্নাতটা ধরে রাখবেন। নবীজি নিজে মেহমান নিয়ে খানা খাইতেন এবং মানুষকে খানা খাইতেন। নবীজি শিখিয়ে দিয়েছেন, শোনো, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনেরটা চারজনের জন্য, চারজনেরটা আটজনের জন্য যথেষ্ট। মানুষ মানুষকে নিয়ে খানা খাবা, যত বেশি মানুষ মানুষকে নিয়ে খানা খাবা, তত বেশি তোমার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। মারহাবা বলেন। মেহমান যখন কোনো বাড়িতে আসে, মনে রাখবে, মেহমান তার নিজেরটা খেয়ে যায়। মেহমান তোমার উপরে চাপ প্রয়োগ করে না। তোমার বাড়ি থেকে যতটুকু খালি করে গিয়েছে, আল্লাহ তার কুদরতি ফাংশন থেকে তার চাইতে কোটি কোটি গুণ তোমাকে বাড়াইয়ে দেবে। মারহাবা বলে। এই জন্য ইব্রাহিম নবীর সুন্নাত ছিল, তিনি মেহমান নিয়ে খানা খাইতেন। মারহাবা কর না। আমার ভাইয়েরা, জান্নাতে খাবার আছে কি নাই? এত ফজিলত আল্লাহ খাবার নিয়ে বললেন, অথচ আল্লাহ কি খাওয়াবেন কি খাওয়াবেন না দেখার বিষয় আছে কিনা? এই সূরা বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ সামনে বলছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজক। এদের সবাইকে আল্লাহ তাআলা খাবার দিবেন, ফলমূল খাবার দিবেন, ফলমূল। খাবারগুলো পাওয়ার পরে এরা বলবে, ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এগুলো তো আমরা আগেই খেয়েছি, এগুলো তো আমরা আগেই পেয়েছি, এগুলো আমরা কি আগেই তো দেখছি। তার মানে জান্নাতে আপনাকে আমাকে যে খাবারটা দেওয়া হবে, খাবার দেওয়া হবে সত্য, কিন্তু সে খাবারগুলো অপরিচিত খাবার হবে। জোরে বলেন না, অপরিচিত খাবার হবে না, খাবার হবে সবগুলো পরিচিত, ঠিক কিনা? এবার প্রশ্ন হচ্ছে তাফসীর, যে জান্নাতে যদি আল্লাহ ইচ্ছা করতেন, আমরা দুনিয়ায়, এই যে একটু আগে আমি নাইমদের বাসায় বসাছিলাম, ভাত খানা খাওয়াইছে, শোল মাছ, চিনি, সবজি দিছে, চিনি, গোস্ত দিছে, এটাও চিনি, পরে ফল আনছে কয়েক পদের, কুল বলো, এটা জানা দেখতে সভাপতি সাহেবটা খাইয়ে দেন আপনি, এত সুন্দর দেখতে, দেখলেই খাওয়া হয়ে যায়। আপেল কুল আছে না একটা, হ্যাঁ? আসলে আমি কি মিথ্যা কইছি কোন? ওনাকে নিতে বললে কি আমি ভুল করছি? আসলেই ভাই দেখার মতো এত সুন্দর খাবার। তাহলে এগুলো তো এত সুন্দর সুন্দর কুল বল দেখলেই তো আমাকে প্রাণটা ভরে যায়। দুনিয়ায় তো আছে, জান্নাতে জামু, এই জায়গায় যদি এইটি খাওয়ান তাইলে হইলো, এটা বাঁচছে। কিন্তু ওরা ওখানে বলে, সূরা বাকারার মধ্যে বলে, আরে কি খাবার, এগুলো তো আমরা আগেই খাই আইছি, আপেল দিচ্ছেন আগেই খাইছি, কমলা দিচ্ছেন আগেই খাইছি, কুলবরই দিচ্ছেন, এগুলো তো আমরা আগেই খাইছি। কিন্তু আল্লাহ বলে, বান্দা রে, কেন 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 তোমাকে এই একই ধরনের খাবার দুনিয়ায় যেটা দেখছো ওটাই তোমাকে জান্নাতে কেন দেওয়া হবে? তাহলে জান্নাতের বিশেষণটা থাকলো কি? এটা কি? এটা হলো কতক্ষণ বড় কতক্ষণ ছোট হইলো না? এই ভলান্টিয়ার থামাও তো, কিচির মিচির পাখি, অচিন পাখি পাখিরে আমার, যাবে উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর, ঠিক কিনা? যতন করে রেখেছিলাম এই বুকের ভেতরে, যাবি রে তুই খাঁচা ছেড়ে, এই বুক শূন্য করে, যতন করে রেখেছিলাম এই বুকের ভেতরে, যাবি রে তুই খাঁচা ছেড়ে, এই বুক শূন্য করে, পরে রবে দেহ খাঁচা, পরে রবে দেহ খাঁচা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা,
জান্নাতে দিবে আল্লাহ, এত এত ফল দিবে। বলছিলাম কেন এই পরিচিত ফলগুলো আল্লাহ দিবেন? আমার আল্লাহ বলে, শোনো, আমি জানি মানুষের যে চরিত্র, মানুষের যে বৈশিষ্ট্য, অপরিচিত কোনো খাবার খেলেই তার পেটটা নষ্ট হয়ে যায়, পেটে অসুখ হয়, ঠিক কিনা? খাবার ভালো, কিন্তু কয় যে ভাই বরিশাল থেকে বেড়াইতে আসছি রংপুরে, বরিশালে তো আমরা একটু ওই যে মরিচ খাই কম, এখানে যদি মরিচ দেয় অনেক বেশি, খাওয়ার পরে তো একদম ডাইরেক্ট, আছে কি না? খাবারের মধ্যে একটু সন্দেহ হলে পরেই তার পেটে অসুখ হয়ে যায়, লোকটাকে বারবার ডাইরেক্টভাবে দৌড়াইতে হয়, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তোর পেটের সমস্যা এটা আমি জানি, এই জন্য অপরিচিত খাবার কখনো খেতে হয় না। কোনো এক জায়গায় গেলে অপরিচিত খাবার খাওয়া যায় না, কোনো মানুষের রুচিতেও আসে না। আমার আল্লাহ এই জন্য পরিচিত ফলমূলগুলো রাখবেন, কিন্তু তাহলে পরিবর্তনটা কোন জায়গায়? রসুল আমার বলে পরিবর্তনটা হবে সাধে। জান্নাতি হুর গেলে মান্নারা বলবো, আমনি এগুলো দুনিয়ায় খাইছেন ঠিক, দেখছেন ঠিক, ডালিম পাইছেন ঠিক, 400 টাকা কেজির ডালিম দুনিয়ায় খাইছেন। এবার আমাদের ডালিম, জান্নাতের ডালিম, আল্লাহর দেওয়া ডালিম একটু ভাঙ্গেন, মুখে দেন, দিয়ে একটু জিহ্বা দিয়ে একটু আস্বাদন করেন। লোকটা যখন মুখে দিবে গো, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এত স্বাদ, এত স্বাদ জিন্দিগিতে কোনো দিন বান্দাটা পায় না। নবীজি বলছেন আল্লাহ জান্নাতে ধরন পরিবর্তন করবেন না, আল্লাহ স্বাদ পরিবর্তন করে দিবেন। মারহাবা। আল্লাহর কাছে সেই স্বাদ আছে কি নাই? আছে কি নাই? শুধু তাই নয় আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ফলমূল তো খাইলাম, এবার একটু আমিষের প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ, খালি কি নিরামিষ বুঝি হইলে হয়? আমাদের পাশের হিন্দুরা হইলো নিরামিষ বুঝি, ঠিক কিনা? এরা ফলমূল সব খাইব, কিন্তু এরা মাংস খাবে না, গোস্ত খাবে না, এরা মাছ খাবে না। এগুলো খাইলে নাকি বেজাল। আমার আল্লাহ কয় না, এত ভালো ভালো না, এত সুফি সুফি না। আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য যেভাবে ফলমূলের খাবার রাখবো, রকমারি আইটেম রাখবো, ঠিক তদ্রূপ আমি আল্লাহ তোমার জন্য আলাহমিত তৈরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোস্ত থাকবে, পাখির গোস্ত থাকবে, মুরগি একটা পাখি, হাঁস একটা পাখি, বক একটা পাখি, আরো 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 যা কিছু আছে, পাখির গোস্ত থাকবে। এত সুস্বাদু ভুনা গোস্ত তোমার সামনে চলে আসবে, জান্নাতুল ফেরদাউসের স্বাদ আস্বাদন কইরা লোকটা পাগল পারা হয়ে যাবে। চট্টগ্রামের মেজবানি আর সিলেটের ওই যে কি বলে সাতকরা আর গরুর মাংস সব বাদ হয়ে যাবে। আমার আল্লাহ পাখির গোস্তগুলো বোনা কইরা কইরা জান্নাতের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ কেমন করে রান্না করবে জানোনি? পাখির মাংস যখন খাইতে মন চাইবে, আমার নবী বলে শোনো, পাখিটা উড়াল দিয়ে আসবে, সামনে এসে দাঁড়াবে, এমনি করে একদম রান্নার জন্য রেডি হয়ে যাবে, সামনে বসে চোখের সামনে রান্না হয়ে যাবে, বোনা হয়ে যাবে, গরম গরম ধুমাটা উঠতে থাকবে, প্লেটটার সামনে চলে আসবে, এখান থেকে বান্দাটা খেয়ে ফেলবে। বান্দার কোনো কষ্ট পরিশ্রম করা লাগবে না, জান্নাত ময়লা হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গোস্ত তো খাইলাম, এবার একটু পানি দরকার আছে কিনা? খাওয়ানটা তো ভালোই হয়েছে রে ভাই, এত গোস্ত খাইয়া দোস্ত এখন আর আড়ন যায় না, একটু ঠান্ডা কিনা খাওয়া। কই কি খাবা, সাদাটা না কালাটা? আরে বাড়া, এখন বর্তমানে বেজাল, ইসরায়েলের পণ্য বয়কট, অহন আর কোকটোক খাইতাম না, অহন খাওয়াইলে বাংলা মজো, আর নাইলে কোনটা লেমন, লেমন, ঠিক কিনা? এগুলো পানি খাওয়া প্রয়োজন, কারণ একটু গোস্ত বেশি খাইলে কি দরকার? পানি দরকার। ঠান্ডা না খাইলে নাকি আবার পোলাপানের হজম হয় না। আল্লাহ কয় সমস্যা নাই, আছে ব্যবস্থা, আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ বলে ওয়া আনহারিম মিন গসালিম মুসাফফা,
আমি আল্লাহ তোমাদের দুনিয়ার পেপসি 7 আপ চিনি দিয়া বানাই, এই যে গ্যাস পানি ফস করে ওঠে, এটা 400% চিনি বেশি দেওয়া হয়। 1 গ্লাস 1/2 লিটার পানিকে মিষ্টি করতে যেই চিনি প্রয়োজন হয়, মনে রাখবেন, সুগার, 7 আপ, কোকাকোলা, পেপসি, ঠান্ডা পানি, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস যেগুলো আমাদের আছে, কোল্ড ড্রিঙ্কস, এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য আমি হারাম করে দিয়ে গেলাম। কেন? এই 1/2 লিটার পানিকে মিষ্টি করতে যদি 5 চামচ চিনি লাগে, আমরা চিনি দিয়ে এখন নাইলে ভাই অনেক ধনী হয়েছেন। আপনি দেখেন না, আপনার কৈশোরে আপনার মা বাড়িতে মেহমান আসলে কইতে মেহমান আসছে, পানির মধ্যে 2 চামচ চিনি দিয়ে লাড়া দিয়ে কইতে শরবতটা তার নিয়ে দিয়ে, ঠিক কিনা? এই ঘটনা গেছে না? আর এখন তো কত পদের, 13-14টা লাগে এখন একজন মেহমানকে আপ্যায়ন করতে গেলে। আমি শুনছি আমার মায়ের দাদি বাড়িতে মেহমান আসলে তিনি বলতেন, কি দিয়ে তোমাকে খাইতে দেব, এটাই ছিল আপ্যায়ন। উনি ভাত দিতেন, গরম ভাত আর বাটা মরিচ দিতেন। এই দারিদ্রতার যুগ অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তাহলে 1 গ্লাস পানিকে মিষ্টি করতে যেই পরিমাণ চিনি প্রয়োজন হয় তার 4 গুণ, 400% বলা হয়েছে, 400% মিষ্টি দিয়ে কোল্ড ড্রিঙ্কস বানানো হয়, 7 আপ বানানো হয়। তাহলে এই 1/2 লিটার পানি যদি মিষ্টি করতে 5 চামচ পানি লাগে, চিনি লাগে, তাহলে ওই 7 আপ 1/2 লিটারের মধ্যে 20 চামচ চিনি আছে। সুগার, চিনি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো না খারাপ? কথা কন না, ডাইরেক্ট খারাপ। এই জন্য এগুলো এড়িয়ে চলবেন। যুবকরা যারা এগুলো না খেলে তোমাদের চলে না, গোস্ত খাওয়ার পরে এগুলো না খেলে চলে না। আমার রসুল কি বলছে জানো? তোমার তো মিয়া, তোমার দরকার গোস্ত খাওয়ার পরে, আমিষ খাওয়ার পরে তোমার হজম প্রয়োজন, এটা যদি তোমার দরকার, তোমার প্রয়োজন, এটা তোমার চাইতে বেশি জানে কে? রাসূলুল্লাহ বলছেন, আরে দুনিয়ার মানুষ সফট ড্রিঙ্কসের কাছে যাওয়ার প্রয়োজন নাই। এই ডায়াবেটিসের এক নাম্বার কারণ পেপসি 7 আপের কাছে যাওয়ার প্রয়োজন নাই। তোমার হাতের মধ্যে, তোমার জিহ্বার মধ্যে আমার আল্লাহ একটু ভিতরে, একটু ভিতরে ফ্রিজিং করে আমার আল্লাহ তোমার হজমের জন্য কিছু রস রেখে দিয়েছেন। প্লেটটা ভালো করে চাইটা খা, আঙ্গুলগুলো চাইটা খা। চাটা দিলেই দরজা খুলে যাবে, ফ্রিজটা খুলে যাবে, ওই রসগুলো বেরিয়ে যাবে। যত চাটবি তত বেশি রস বের হবে। আধা ঘন্টা বসবি, দুপুরের খাওয়ার পরে আধা ঘন্টা কাইলুলা দেওয়া আমার নবীর সুন্নাত। রস বের কইরা চাইটা খাইয়া, রস বের কইরা আধা ঘন্টা বইসা কাজের মধ্যে যাইবি। তুই যে দুপুরবেলা পেট ঠেকাইয়া গরুর মাংস দিয়া ভাত খাইছো, মুরগি দিয়া খানা খাইছো, কোনো কিছুর কোনো কষ্ট হবে না, সব কিছু আমার আল্লাহ হজম কইরা দিবে। আল্লাহ জান্নাতে পারলে দুনিয়ায় পারে না? জান্নাতে বলা হয় খাবার মানুষ খাবে, পেটটা ভরে যাবে, ঢেকুর দিবে, সব চলে যাবে। দুনিয়ার মধ্যেও আছে, কিন্তু আমরা তো সুন্নাত মানে আঙ্গুল চারটা খাওয়াই, এটা কি হয় নাকি? এটা হয়। বিয়ে বাড়িতে গেলে দেখবেন যে বিয়ের প্লেটের মধ্যে অর্ধেক খাবার রেখে, গোস্ত রেখে, তৈল রেখে, ঝোল রেখে, ডাল রেখে, ভাত রেখে, সব কিছু রেখে এরপরে এরা উঠে যায়। আবার এমনও যুবকরা আছে ওরা টেবিলের নিচে বালতি রাখে, বালতির মধ্যে ভরে, আবার আইসা গল্প করে, কি কয় বালতি ভরছো? কয় আমি 3 প্লেট। কয় আমি তুই 1 বল গোস্ত আইনে আস্ত রাখছে, ঢাপাস করে ঢালিয়া দিছি। আছে কি নাই? এরকম দুষ্টমি আছে কি নাই? তুমি কি একবারও চিন্তা করেছো যেই লোকটার খাবারটা তুমি এভাবে নষ্ট করলা, এই 750 টাকা কেজির গোস্ত, এই লোকটা কিনতে গিয়ে ওই লোকটা ব্যাংক থেকে ওর জমি বন্ধক রেখে 5 লক্ষ টাকা কর্জ এনে, ঋণ এনে, তারপর ওর মেয়ের বিয়েটা দিয়ে এই খাবারটার ইন্তজাম করেছে, আয়োজন করেছে। আর তোমার কে সাহস দিয়েছে, কোথায় পেয়েছো এই অধিকার যে খাবার নষ্ট করা? আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী তুই যুবক যাই হও না কেন, শয়তানের ভাই। তুই মিনি শয়তান, ছোট শয়তান। এগুলো করবা না, এগুলো করবেন না। খাবার যতটুকু পারবেন অতটুকুই প্লেটে নিবেন, খাওয়ার চেষ্টা করবেন। শেষে সুন্নাত, আঙ্গুল চেটে, প্লেট চেটে পরিষ্কার করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবার আল্লাহ বলছেন সফট ড্রিঙ্কস তার ব্যবস্থাও আছে, চিন্তা নাই। হুজুর খাওয়ার পরে একটু
মিষ্টি মধুর পানি প্রয়োজন না হলে হয় না। আমার আল্লাহ বলে শোনো, আমি আল্লাহ তাও রাখছি, এটা শুধুমাত্র পানি না, ফ্রিজের মধ্যে প্যাকেট না, বিয়ারের প্যাকেট না, আমি আল্লাহ একটা পানির নহর তোমাদের জন্য রেখে দিয়েছি। মারহাবা বলো। মধুর মতো মিষ্টি, মধুর মতো মিষ্টি, সুঘ্রাণযুক্ত শরাবের নহর, মুসাফা, এত সুস্বাদু নহর, পরিশুদ্ধ মধুর নহর আমি আল্লাহ বহাইয়া রাখছি। মানুষটা খাবার খাওয়ার পরে, আমিষ খাওয়ার পরে, গোস্ত খাওয়ার পরে যত প্রয়োজন ওখান থেকে তুলবে আর খেয়ে নিবে। মারহাবা বলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এত খাবার খেলাম, পেটটা তো ভরে গেছে, এবার কি হবে? জান্নাতে তো বহু খাবার খাওয়া হলো, পেট ভরে গেছে, এবার বাথরুম টয়লেট কি কয় লাগবে না? ও, এই খবর তো আপনারা আগেই জানেন। মারহাবা। সহিহ মুসলিম 2835 নম্বর হাদিস, আমার নবী বলে কুনু আহলাল জান্নাহ ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়ালা ইয়াবআতুন। জান্নাতীরা যত খাবার খাবে, পানি খাবে, পেট ভরে যাবে, কোনো পায়খানা লাগবে না, প্রস্রাব লাগবে না, কোনো কিছু লাগবে না, অপবিত্র হবে না। জান্নাতীর মুখ দিয়ে এমন একটা ঢেকুর বেরিয়ে যাবে, এমন একটা ঢেকুর বেরিয়ে যাবে, গোটা ঢেকুরে আমাদের ঢেকুরটা হয় দুর্গন্ধ, আর জান্নাতি ঢেকুরটা হবে সুগন্ধ। মারহাবা বলো। বন্ধুরা রে, জান্নাতি সুগন্ধময় ঢেকুর, যেখানেই সুগন্ধ সেখানেই মানুষ ছুটে যায়, ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমার সঙ্গে সবাই সবাই সবাই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর। জোরে। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় পড়বে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর তুমি দিও। হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি, শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উত্তরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে যায় রাদিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর।
মারহাবা বলেন। জান্নাতে এত খাবার দাবার, জান্নাতে এত শরাব, জান্নাতে এত মধু, জান্নাতে এত শরবত, জান্নাতে এত কিছু। হুজুর এই খাবার দাবার এখন আমার যুবকরা বলবে, ও হুজুর এই খাবার দাবার তো একা একা খাইতে ভাল লাগে না, ঠিক কিনা? একলা একলা কি ভাল লাগেনি? একজন তো সঙ্গী প্রয়োজন, সঙ্গী আছেনি। এবার আজকে তাফসীর যে আয়াতের উপরে, ওই আয়াতের দিকে তাকাও, সূরা বাকারা 25 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, রে যুবক চিন্তা নাই, আমি আল্লাহ তোর জন্য সঙ্গীরও ব্যবস্থা আছে কি নাই। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম স্ত্রী আছে তবে তিনি পবিত্র, মারহাবা বলেন। স্ত্রী আছে তবে তিনি সুন্দর, স্ত্রী আছে তবে তিনি দামি, স্ত্রী আছে তবে তিনি উন্নত। আরে আমার ভাইরা, ওরে আমার বন্ধুরা, আমার আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী, পবিত্র স্ত্রী। ইমাম ফখরুদ্দিন রাজি মাফাতিহুল গায়েবের মধ্যে লেখে, শোনো এই পবিত্র স্ত্রী মানে কি? পবিত্র স্ত্রী এই জন্য বলা হয়, এদের কোনো মাসিক ঋতুস্রাব নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, থুথু নাই, বমি নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে মানুষের যে অপবিত্রগুলো বের হয়, যেখান থেকে বের হোক না কেন, কোনো কিছুর কোনো অবকাশ নাই। শুধু আছে রূপ আর শুধু আছে যৌবন, মারহাবা বলো। সূরা আর রহমান আমার আল্লাহ বলছে, শোনো ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুম ফামা লাহুম ওয়ালা জান। তোমাদের জন্য লজ্জাশীলা নারীরা সেখানে অপেক্ষা করবে, যাদের দিকে কোনো পুরুষ কোনো দিন তাকায় নাই, কোনো মানুষ কোনো দিন দেখে নাই, কোনো জিনও কোনো দিন দেখে নাই, কোনো ফেরেশতাও কোনো দিন দেখে নাই। শুধুমাত্র আমার আল্লাহ দেখছে, আর তুমি বান্দা দেখবা। আমাদের যুবকরা বিয়ে করার সময় কিন্তু ঠিকই একটা কথা আছে, প্রেম করার সময় খোঁজে টাঙ্কি মারা মাইয়া, আর বিয়ে করার সময় খোঁজে নেকাব পরা মাইয়া, ঠিক কিনা? এই যে যুবকরা, তোমাদের যে টেন্ডেন্সি, এটা আল্লাহ জানে। এই জন্য তোমাদের জন্য এত সুন্দর স্ত্রী রাখছে, যাদের দিকে জীবনে কেউ কখনো তাকায় নাই, মারহাবা বলেন। শুধু তাই নয়, তারা কেমন হবে জানোনি? তোমরা একটা গান গাও, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আছে কি নাই? যুবকরা পলক পড়ে না, তাকায় কোন দিকে জানেন? চোখের দিকে। চোখ যে মনের কথা বলে, চোখ মনের কথা পর্যন্ত বলে দেয়। যুবকরা খোঁজে কি না? চোখ সুন্দর তো সব সুন্দর। আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ জানে। সূরা দুখান 54 নম্বর আয়াত। যুবক, তোমাকে ঠিকানা দিয়ে দিয়েছেন। শোনো, তুমি যে চোখের পাগল, তুমি যে চোখের মধ্য থেকে মনের কথা জানতে চাও, আমি আল্লাহ তোমার জন্য ওয়াহুরুন আইন, নয়ন যুগল বিশিষ্ট সুন্দর চোখওয়ালা, পলক পলক পরা, টানা টানা, ডাগর ডাগর, হরিণী চোখ বিশিষ্ট তোমার জন্য স্ত্রী সাজিয়ে রেখেছি, যাদের নাম হবে হুর। এই সুন্দর অনত নয়না, ডাগর ডাগর চাহিনী, হরিণের চক্ষু বিশিষ্ট যে নারীরা তোমাদের জন্য অপেক্ষা করছে, তারা কি? হুর। এরা তোমাদের জন্য আছে, মারহাবা বলেন না? আমার ভাইয়েরা, হুজুর চেহারাটা কেমন হবে? খালি চোখ তো হলে হবে না, একটু স্কিনও তো লাগবে। একটু শ্যামলা কালা হইলে তো হুজুর আটা ময়দা কিনতে কিনতে আমার জীবন শেষ, ঠিক কিনা? ফেয়ার অ্যান্ড লাভলি আছে কিনা? আরো পন্ডস ক্রিম আছে কিনা? বহুত কিছু আছে না? আজকে যখন আমি গাড়িতে আসতেছি,
তো একটা অটো সিএনজিতে যখন আমি উঠলাম, তখন ড্রাইভার বলছে যে মিয়া আপনার ব্যাগটা সিএনজির পিছনে দিয়ে দেন। তো জাগাইয়া কয়, এই মিয়া এটা কি এত লোহা লস্কর লইছেন কি লাগিয়া? অহন দেখলাম যে ছেলেটা যুবক ছেলেটা ড্রাইভারকে বলছে, না ভাই এটার মধ্যে লোহা টোহা না, এটার মধ্যে থাকে না শ্যাম্পু টেম্পু একটু কসমেটিক্স। দেখছেন নি ঢাকা থেকে আসতেছে কেমন কইরা ব্যাগ ওজন বানাইয়া কসমেটিক্স কিনে আনা লাগে, কি বিপদ, ঠিক কিনা কন? আর যদি সুন্দরী হইতো তাহলে কিচ্ছু মাখন লাগতো না, ঠিক না নি? এদের চেহারা কেমন হবে হুজুর? আটা ময়দা কেনা লাগবে কি? ফেয়ার অ্যান্ড লাভলি আনতে আনতে কি পকেটের টাকা সব খাইলেই যাবো নাকি? আবার যদি বউ একটু আধুনিক হয় তাহলে কইব কি মোবাইল নাম্বারটা দিয়ে অনলাইনে অর্ডার করে দেবে 300 টাকারটা 600 টাকায়। এই বিপদে পড়ন লাগবে কিনা? আমার আল্লাহ বলে না, নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে হুরকে তৈরি করে রেখেছি, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আমাদের দেশের যে কসমেটিক্স, সবচাইতে সুন্দর যে কসমেটিক্স দিয়া মেয়েদেরকে সাজানো হয়, বউ সাজানো হয়, এটার নাম হলো মেকআপ। কি নাম? মেকআপ। আপনি দেখবেন মেকআপের বিভিন্ন কালার আছে, আমি জীবনে দেখি নাই, কিন্তু এই ওয়াজের মধ্যে থেকে আমার মেমোরিতে এই মুহূর্তে যেটা আসছে এই বিবরণটা আমি আপনাদের সামনে দিচ্ছি। একটা বউকে সাজাতে গেলে পরে একটা সোনালি বা গোল্ডেন বা স্কিন কালারের একটা মেকআপ দেওয়ার পরে উপরে একটা লালচে মিষ্টি কালারের, লালচে ম্যাজেস্ট এই রঙের একটা কালার আবার উপরে দিয়ে একটু দেওয়া হয়, তাইলে মনে হয় যেন যে লাল এবং ওই যে হলুদ এর মধ্যে একটা মিশ্রণ থাকে কি না? কথা কি বুঝতে পারছেন? লালচে ইয়া দেওয়া হয় মনে হয়। আমি কই হায় হায়, আর রহমান আমার আল্লাহ বলছেন তাদের চেহারাটা হবে কেমন জাননি? তোমরা দুনিয়ার মধ্যে হাজার হাজার টাকা খরচ করে মেকআপ দিয়া ও মেয়েরা, ও ছেলেরা বউদেরকে সাজাও, মেয়েরা নিজেরা সাজাও। আমার আল্লাহ বলে কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা যেন লালচে পান্নার মতো হবে। লাল ও না, আবার হলুদও না, লালচে হলদে পান্নার মতো হবে, প্রবালের মতো সাদা দবদবে হবে। সাদা প্রবাল মানে সাদা, প্রবাল মানে বরফ খণ্ড। একটা বরফ খণ্ড দেখলে দেখবেন একদম পানির মতো ক্লিয়ার, ওই পানির বরফটার উপরে আর একটা লেয়ার দেন আপনি ওই যে হলুদ, আর একটা লেয়ার দেন লালচা, দেখেন তো ডিজাইনটা কেমন হয়ে যায়। আমার আল্লাহ বলে এমন কইরা আমি ইয়াকুত আর মারজান পান্নার মতো মেয়েদেরকে সাজিয়ে রাখবো। রূপ থাকবে, যৌবন থাকবে, চেহারা থাকবে, স্কিন থাকবে, কিন্তু নবী আমার বলে তারপর যখন যুবকটা তাকাবে, স্বামীটা তাকাবে, প্রবালের মতো হওয়ার কারণে গালের চামড়া ভেদ করবে, গোস্ত ভেদ করবে, হাড্ডি ভেদ করবে, মজ্জা ভেদ করবে। মজ্জার যে চলাফেরা, রক্তের শিরাগুলো দৌড়ানোটা পর্যন্ত বান্দার সামনে সুস্পষ্ট দেখা যাবে। এত সুন্দর হুর আমার আল্লাহ তোমার জন্য সঙ্গী বানিয়ে রাখছেন। এরে বান্দা, দ্বিতীয় এমন সুন্দরী আছে কিনা? নবী আমার সহিহ বুখারীর 2796 নম্বর হাদিস বলে, লাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাত ইলা আহলিল আরদি আযাআত মা বাইনাহুমা ওয়া মালাইহি রাহাম। যদি কোনো জান্নাতি হুর দুনিয়ায় একবারের জন্য উকি দিত, একবার দুনিয়ার মধ্যে নজর দিত, চেহারাটা দেখাতো, দুনিয়ার সব সৌন্দর্য এমনকি চন্দ্র সূর্য আলো হারিয়ে ফেলতো, তারকাগুলো নিভে যেত, চন্দ্রটা বন্ধ হয়ে যেত, সূর্যের আলো ম্লান হয়ে যেত, হুরের চেহারার কারণে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যেত। শুধু তাই নয় রে যুবক ভাই, এই স্ত্রী এমন স্ত্রী আল্লাহ তোমাকে দিবে, নবী আমার বলে যদি একটু থুথু
দুনিয়ার মধ্যে নিক্ষেপ করত, ওই দুনিয়া যদি সমুদ্রের মধ্যে পড়তো, 7 সমুদ্র 13 নদী, গোটা পৃথিবীর সমস্ত পানি, যেই বিজ্ঞান বলে আজকে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এই 3 ভাগ জলরাশি সব সুগন্ধময় মধুতে পরিণত হয়ে যেত। যুবক ভাই, এত এত সুন্দর, এত এত সুন্দর বিবি তোমার জন্য রাখছে, তার উপর দুনিয়ার স্কুলের হাই স্কুলের পিছনে যাইয়া মেয়েদের পিছনে পিছনে কইরা ইফটিজিং কইরা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ওই সময়টা আমার আল্লাহর পথে খাটাও, নিজের কর্মের মধ্যে মনোনিবেশ করুন। এখনই সময়, এখনই যৌবন যার, যুদ্ধ করার সময় তার, এখন যৌবন যার, কাজ করার সময় তার, এখন যৌবন যার, পড়াশোনার সময় তার, এখন যৌবন যার, আমার আল্লাহর ইবাদতের সময় তার, ঠিক কি না? এখন যৌবন যার, মেয়েদের পিছনে ঘুরবা না, প্রতিজ্ঞা করো আজকে যুবক আর কোনোদিন মেয়েদের পিছনে ঘুরবো না। আমার আল্লাহ যে বিবি আমার জন্য রাখছে, দুনিয়ার সব মেয়েদের সৌন্দর্য এর সামনে ম্লান, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে এই জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। কথা থাকলো শেষ বেলায়, হুজুর 10:30 তো বাজে গেছে, জান্নাতের ওয়াজও তো শুনলাম, আর 25 নম্বরের আয়াতও তো শেষ হয়েছে, একটু দেখেন দি যা কিছু কইছেন একই 5 বছর, 5 বছরের পরে আবার থাকতে গেলে ওই দেয় স্বৈরাচার, 3 টার্ম থাকতে গেলে তো মহা স্বৈরাচার, ঠিক কিনা? তাইলে হুজুর এটা কি 5 বছর নাকি মেয়াদ টেয়াদ আছে? আল্লাহ বলছেন না রে, এটার একটা মেয়াদ আছে, তবে সেই মেয়াদটা হচ্ছে হুম ফিহা খালিদুন, আনলিমিটেড ভাবে তোমরা এটা ভোগ করবে। মারহাবা বলেন। একবার প্রবেশ করলে আর কেউ বের করবে না, একবার ঢুকলে পরে আর কেউ তোমাদেরকে ওখান থেকে বের করবে না। আরে রে, তোমাদের এখান থেকে বের করবে কে বলো তো? এখান থেকে বের করবে তো তোমাদেরকে মৃত্যু। আমার আল্লাহ তো বলছেন যে ওই মৃত্যুকেই তো আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার পরে আমার আল্লাহ বলে, শোনো, ইউতিল মাউতা ইয়াউমাল কিয়ামাতি কান্নাহু কুবিসা আমলা। সেদিন আল্লাহ তোমাদের জান্নাতীদেরকে সামনে ডেকে এনে সন্দেহ দূর করার জন্য সব জান্নাতীদেরকে বলবে, তোমরা তোমাদের রুম থেকে জানালা খুলে তাকিয়ে দেখো, আল্লাহ একটা মরু প্রান্তরের মধ্যে মৃত্যুকে হাজির করবেন। মৃত্যুকে হাজির করে আল্লাহ বলবেন, মউত ইয়া মালাকাল মাউত। আল্লাহ মৃত্যুকে একটা দুম্বার মতো বস্তুতে পরিণত করে আল্লাহ জবাই করে দিবেন। মৃত্যু শেষ, ধ্বংস শেষ, লয় শেষ, ক্ষয় শেষ, পরিবর্তন শেষ, সব কিছু শেষ। যে জান্নাতে হুম ফিহা খালিদুন, জান্নাতেই থাকো। যে জাহান্নামে হুম ফিহা খালিদুন, আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের এই জান্নাত প্রত্যাশা করা দরকার, জান্নাত কামনা করা দরকার, জান্নাতকে চেনা দরকার। আগে তো জান্নাতকে না চিনলে, জান্নাতকে না বুঝলে আপনি কিভাবে জান্নাতের কামনা করতে পারেন আল্লাহর কাছে? এই জন্য রসুল বলেছেন, যখন জান্নাতের দোয়া করবেন, জান্নাত চাইবেন, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, জান্নাতু সামানিয়াতু আবওয়াবেন, জান্নাতের 8টা দরজা আছে। 8 দরজার মধ্যে দামি দরজা হচ্ছে, মূল্যবান দরজা হচ্ছে, উত্তম দরজা হচ্ছে ফেরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, মারহাবা। আর যখন তোমার নবীর জন্য দোয়া করবা, নবী এটাও বলেছেন, আমার জন্য বেশি বেশি দরুদ পড়বা, বেশি বেশি দোয়া করবা, এবং আমার জন্য ওসিলা কামনা করবা, মাকামে মাহমুদ চাইবা। কারণ আমার আল্লাহ মাকামে মাহমুদ প্রশংসিত একটা স্থান তৈরি করেছেন। এটা একজন মাত্র যাইতে পারবে, এই একজন আমি রসুল প্রত্যাশা করি। তারপরে তোমরা দোয়া করবা। এই জন্য আমরা আমার নবীর জন্য চাইবো মাকামে মাহমুদ, আমাদের জন্য চাইবো জান্নাতুল, কথা বলেন না? আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন।